নমস্কার, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। মিঠাই ব্লগে আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের অনেক বুক ভরা ভালোবাসা, বড়দের অনেক প্রণাম। আজকে ব্লগটা শুরু করছি আমি চপ দিয়ে। আশা করি ভালো লাগবে। আর এরকম ওয়েদারে যদি একটু চপ মুড়ি হয় কিংবা ভিজা ভাত চপ হয় তাহলে তো কোনো কথাই নেই। চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করি। ছোট ছোট আলু হলে চপ করতে অনেকটা সুবিধা হয়, আর চাষের আলু হলে তো স্বাদ আরও বেড়ে যায়। এই ছোট ছোট আলুগুলো আমাদের চাষে। আলুগুলো ভালো করে কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, আর একটু একটু করে খোসা রেখে দিয়েছি। চপের মধ্যে একটু হালকা খোসা রাখলে ভালো লাগে খেতে। বাড়িতেই কিন্তু আমরা দোকানের তেলে ভাজার মতো বানিয়ে নিতে পারি, আর পুরো এরকমইটাই আমি বাড়িতে করি, ঠিক তেলে ভাজা দোকানের মতো। এত সুন্দর খেতে লাগে, আর অন্য কিছু খেতেই ইচ্ছা করে না। মনে সব কিছু সরিয়ে ভিজা ভাত আর চপ দিয়ে খেয়ে নিই। আমার কর্তামশাই, আমার প্রত্যেকে বাড়ির সবাই তো আমার হাতের চপ খেতে ভীষণ ভালোবাসে। এখানে আমি আলুটা মেখে নিয়েছি, ওই যে হালকা হালকা কষা থাকবে। তেলে ভাজার দোকানের মতো যে স্বাদটা নিয়ে আসে চপের, সেই মশলাটাই চলো রেডি করি। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা একেবারে ভেজে নেব। তোমাদের কাছে যদি মৌরি থাকে অবশ্যই দিও, আমার কাছে নেই তাই দিই। পেঁয়াজটা ওখানে ভাজা ভাজা হোক, এখানে যে গোটা মশলাগুলো আমি ভেজেছিলাম আমি সেটাকে পেস্ট করে নেব। আমার কাছে মিক্সি আছে তাই মিক্সিতেই পেস্ট করে নেব, তোমরা চাইলে শিলেও করে নিতে পারো। এখানে আদা রসুনটাও আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব, তোমরা চাইলে থেতো করে নিতে পারো, প্লাস শিলেও করে নিতে পারো। বাদামটাও সেই ফাঁকে একটু গুঁড়ো করে নিচ্ছি। গোটা বাদাম দিলে তো আর ভালো লাগে না, একটু হালকা ভেঙে নিলে বেশ ভালো লাগে খেতে। পেঁয়াজটা বাদামি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো। একে একে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, নইলে আবার কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগবে না আলু মাখাটাতে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাও দেখো ঠাসা হয়ে গেছে। ওই মশলা কষানোর মধ্যেই আমি একটু একটু করে বাদাম দিয়ে দেবো। যখন আদা রসুনের উগ্র গন্ধটা চলে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন একটু একটু করে বাদাম দেবো আর নাড়ি চাড়ি একেবারে ভেজে নেব। মাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো, মানে মশলার মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। আমার আবার হাতটা একটু ব্যথা করছিল, তাই আমি থেমে থেমেই করছিলাম। আলুটা যখন সব মশলার সাথে মাখানো হয়ে যাবে, ওই আলুর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে নাড়ি চাড়িয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। যখন ঠান্ডা হয়ে আসবে ভালো করে একসাথে আবারও আলু মাখার মতো মেখে নিতে হবে। আলুটা ঠান্ডা হোক, সেই ফাঁকে আমি বেসনের গুলাটা বানিয়ে নিই। বেসনের গুলার মধ্যে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন আর সামান্য একটু খাবার সোডা। খাবার সোডাটা না দিলে চপটা ঠিকঠাক ফুলবে না, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। অল্প অল্প করে বেসনের মধ্যে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। একেবারে কিন্তু কখনোই জল দেবো না, নইলে গঙ্গা জল হয়ে গেলে চপটা কিন্তু আর ভালো হবে না। খাবার সোডা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তার ফাঁকে এসে আমি লাড্ডুগুলো পাকিয়ে নিয়েছি। কিছুটা চপের দোকানের মতো সেন্ট বেরোচ্ছে কিন্তু।
এই চপ খেয়ে সবাই কিন্তু নাম করেছে আমার, বলল চপের একটা দোকান দাও, এত সুন্দর চপ, তুমি যদি চপের দোকান দাও তাহলে চপ দোকান থেকে কেউ চপ কিনে খাবে না। সামনে একটা চপের দোকান আছে, বেশ বড় বড় চপ বানায়, ওটা আবার নিরামিষ। নিরামিষ খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু আমিষটা যতটা টেস্টি লাগে নিরামিষটা কিন্তু অতটা টেস্ট লাগে না। তেলটাও কড়ার মধ্যে বসিয়ে দিলাম, একটুখানি ব্যাটার দিয়ে দেখলাম বেশ ব্যাটারটা রেডি, আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখন সব একে একে লাড্ডুগুলোকে ভালো করে চিপে চিপে আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো। চপ কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালি ভীষণ ভালোবাসে, চপ মুড়ি হলে তো কোনো কথাই নেই। বিকেলবেলা চপের দোকানে দেখি লাইন লেগে যায়, ঠোঙায় করে মুড়ি আর চপ, দেখতে বেশ ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, চপগুলো ছেড়ে দেবো, আর তার ফাঁকে আবার এদিকে গোলগুলো পাকিয়ে দেবো। একা হাতে করতে একটু সমস্যা হয়, যখন আমার শ্বশুরবাড়িতে করে আমার শাশুড়ি মা না অনেকটাই হেল্প করে। আমার হাতের চপ শাশুড়ি মা শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে, তাই গরম গরম সবার আগে তুলে টিফিন কাঠিতে ভরে দিলাম। এটা কর্তামশাইয়ের হাত দিয়ে ওই বাড়িতে পাঠাবো। শাশুড়ি যদি দূরে থাকে একটু সমস্যা হয়, কিছু না দিয়েও খেতেও কেমন লাগে, আমি তো পারি না। কর্তামশাইয়ের অনেক পায়ে তেল দিয়ে ওইগুলো পাঠানো হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা কিন্তু আবার শেষের মুখে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমি যেভাবে করেছি ফলো করে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানায় আর